তোমরা সবাই জানো ইউটিউব শর্টস এর জন্য নিয়ে এসেছে কিন্তু নতুন আপডেট। সেই আপডেটটা এতক্ষণে অলরেডি তোমরা জেনেই গেছো যে ইনস্টাগ্রাম আর ফেসবুকের মতন কিন্তু ঝুড়ি ঝুড়ি ভিউজ আসবে তোমাদের শর্টস চ্যানেলে। সেটা কিন্তু আমি আগের আপডেটেও কিন্তু বলেছিলাম। আজকে আমি তোমাদেরকে বলবো যে ইউটিউব শর্টস ভিডিও যে আপডেটটা নিয়ে এসেছে সেটা তো ভিউজ প্রচুর আসছে, কিন্তু ইনকাম কি হচ্ছে? ইনকাম কিন্তু হচ্ছে না। তো এই ইনকামটা শর্টস এ কিভাবে তোমরা ইনক্রিজ করবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতেই বলবো। আর যারা নতুন শর্টস চ্যানেল তৈরি করছে তারাই বা তোমাদের শর্টস চ্যানেলটা কিভাবে গ্রো করবে সেটাও কিন্তু থাকবে আজকের ভিডিওতে। উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তো তোমাদের যেটা বলছিলাম যে ইউটিউব শর্টস চ্যানেলের জন্য কিন্তু নিয়ে এসেছে প্রচুর প্রচুর নতুন নতুন আপডেট। সেই আপডেট গুলোর জন্য কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এবার ইউটিউব যখন অ্যালগোরিদমটা চেঞ্জ হয় তোমরা একটু দেখবে যে ভিউজে কিন্তু আপস অ্যান্ড ডাউন হতেই থাকে। বাট এই আপস অ্যান্ড ডাউনের জন্য কিন্তু ইউটিউবের কিছু অসুবিধা হয় না, অসুবিধা হয় আমাদের। আমরা যারা ভিডিও তৈরি করি বা তোমরা যারা ভিডিও তৈরি করো তারা দেখবে প্রত্যেক সময় কিন্তু ভিডিওতে মাঝে মাঝে কম ভিউজ আসছে, আবার কখনো কখনো প্রচুর প্রচুর ভিউজ চলে আসছে। বাট এটা কেন হচ্ছে? জাস্ট এটা হচ্ছে কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের জন্য। এবার তোমাদেরকে বলি যে আপডেটটা এসেছিল যে ফেসবুক ইনস্টাগ্রামে জাস্ট স্ক্রল করলে কিন্তু ভিডিওতে ভিউজ চলে আসতো। স্ক্রলের সামনে যে ভিডিওটা আসতো সেটা 1 সেকেন্ড দেখলেই কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু ভিউজ চলে আসে। সেই আপডেটটা কিন্তু ইউটিউব নিয়ে এলো। ঠিক আছে, ভালো কথা, আপডেট তো নিয়ে এলো। এবার আমরা ভিউজও পেয়ে যাচ্ছি, বাট ভিউজ থেকে ইনকামটা কোথায়? আমাদের ইনকাম কিন্তু হচ্ছে না। ইভেন কি আমাদের এঙ্গেজমেন্ট বলে একটা সেকশন দিয়েছে, সেই সেকশন থেকে আমরা দেখতে পাচ্ছি অরিজিনালি আমাদের কতটা ভিউজ শো করছে। তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো, আমি তোমাদেরকে ওখান থেকেই দেখাচ্ছি যে শর্টসে এঙ্গেজ ভিউজ বলে একটা অপশন এসেছে, সেখানে যে ভিউজটা শো করছে আর অরিজিনাল যে ভিউজটা আমাদেরকে দেখাচ্ছে সেটার মধ্যে ডিফারেন্স কি, আমরা কোনটা থেকে ইনকাম করতে পারবো। ঠিক আছে, আর নতুন চ্যানেলের জন্য কিন্তু রয়েছে টিপস, অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখতে দেখো। তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু আমি ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি, এটা আমার চ্যানেল। বাট আমি তোমাদেরকে একটু দেখাবো, আমি কিন্তু লং ভিডিও আপলোড করি, আমি শর্টস ভিডিও আপলোড কিন্তু করি না। বাট তাও আমার শর্টস ভিডিওতে আমি যে কটা শর্টস ভিডিও আপলোড দিয়েছি সেই আপডেটটা তো চলে এসেছে, আপডেটটা অনুযায়ী তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এই শর্টসে চলে যাচ্ছি ভিউ অলে, গিয়ে দেখো এখানে 2.1K হাইস্ট ভিউজ এসেছে আমার, কারণ আমি মাত্র 5টাই শর্টস ভিডিও আপলোড দিয়েছিলাম। তো দেখো এইখানটা যদি আমি ক্লিক করি, এই যে দেখো এখানে অ্যানালিটিক্স বলে একটা অপশন রয়েছে, তো এইখানটা আমি ক্লিক করছি। ঠিক আছে, এই জায়গাটা ক্লিক করার পর তোমরা দেখতে পাবে যে দেখো এটা ক্লিক করছি, ক্লিক করার পর এখানে তুমি দেখবে এঙ্গেজমেন্ট বলে এই অপশনটা কিন্তু রয়েছে। এবার এখান থেকে দেখো এঙ্গেজ ভিউজ বলে একটা অপশন রয়েছে, এঙ্গেজ ভিউজে কত পেয়েছি? 2000 ভিউজ কিন্তু আমাকে এখানে শো করছে, যেটা আমার অরিজিনাল ভিউজ কিন্তু। ঠিক আছে, মানে আমার ভিডিওতে গিয়ে যারা 2 থেকে 5 মিনিট 5 মিনিট বলবো না, 2 থেকে 3 সেকেন্ড ওয়াচ করেছে। মেনলি কিন্তু আগে ইউটিউবে কিরকম ভিউজ দিত যে 2 থেকে 3 সেকেন্ডস এর উপর ভিউজ হলেই কিন্তু একটা ভিউজ হিসেবে কাউন্ট হতো। ঠিক আছে, এটা কিন্তু আগে হতো, এখন কিন্তু না। বাট এখন এটা কি রকম হচ্ছে, 1 সেকেন্ডে দেখলে কিন্তু একটা ভিউজ হিসেবে চলে আসছে। এবার দেখো এই যে এঙ্গেজ ভিউজটা 3 সেকেন্ড দেখার পর কিন্তু এঙ্গেজ ভিউজটা কিন্তু আমার এসেছে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে বলবো অরিজিনালি এই ভিডিওতে ভিউজ কত এসেছে। দেখো এই দেখো এখানে অরিজিনাল ভিউজ কত দেখাচ্ছে, দেখতে পাচ্ছ 2.1K। তাহলে ওখানে 2000 ভিউজ দেখাচ্ছে, এখানে 2.1K ভিউজ দেখাচ্ছে। তোমরাও কনফিউজ হয়ে যাচ্ছে দু জায়গায় দু রকম ভিউজ কেন দেখাচ্ছে, কারণ কি আমি তোমাদেরকে একটু বলি। দেখো আমি ভিউজ এখানটা ক্লিক করছি, ভিউজে ক্লিক করার পর দেখো এই যে ভিউ সেকশনে কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছ 2.1K কিন্তু আমার ভিউজ রয়েছে। এবার আমি তোমাদেরকে বলবো কোন ভিউজ হিসাবে আমাদের টাকাটা দিচ্ছে। ঠিক আছে, দেখো এই 2.1K হিসেবে কিন্তু আমাদের টাকা দিচ্ছে না, কারণ এটা হচ্ছে ওই 1 সেকেন্ড দেখে যারা স্ক্রল করে বেরিয়েছে সেটা কিন্তু সেই ভিউজটা এখানে দেখাচ্ছে। তাহলে বাকি তোমরা বাইরে থেকে দেখতে পাবো যে এই ভিডিওতে তো প্রচুর 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 ভিউজ আছে, তার মানে প্রচুর ইনকাম করছে একটা শর্টস চ্যানেল। বাট আদৌ কি সেটা হচ্ছে? সেটা কিন্তু হচ্ছে না। তো এখন তোমাদেরকে বলবো যে কত টাকা ইউটিউব থেকে আর্ন হচ্ছে। তো দেখো এই যে আমরা শর্টস ভিডিওতে 2.1K ভিউজটা এসেছে, তাহলে আমরা কত টাকা ইনকাম করতে পারবো এখান থেকে? অলরেডি জাস্ট ফর 2K ভিউজের টাকাটা ইনকাম করতে পারবো, 1000 ভিউজের টাকাটা কিন্তু আমরা আর পাবো। বুঝতে পারছো, জাস্ট 1000 ভিউজ মানে 2.1K ওখানে শো হচ্ছিল আর এখানে 2K, মানে 1000 ভিউজ কিন্তু আমাদের উড়ে গেল, আমরা কিন্তু টাকা পাবো না। ইউটিউব জাস্ট ফর দেবে 2K ভিউজের টাকা। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে বলি এই যে টাকাটা আসবে, এই টাকাটা জাস্ট সামান্য টাকা। তোমরা সবাই জানো একটা শর্টস চ্যানেল মনিটাইজেশন হলে বেশি টাকা কিন্তু আসে না, শর্টস থেকে খুবই কম আসে। আমি একটা নেক্সট ভিডিও দেবো তোমাদেরকে, তোমরা সেই ভিডিও থেকে দেখে নিতে পারো যে শর্টস চ্যানেলে কত টাকা ইনকাম হয় আর লং চ্যানেলে কত টাকা ইনকাম, সেই বুঝে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেল তৈরি করো। যাই হোক, সেটা নেক্সট ভিডিওতে আসবে, সেটা তোমরা অবশ্যই একটু ওয়াচ করে নিও। এবার তোমাদেরকে আমি বলবো এই তো ভিউজের এরকম অবস্থা, এবার আমাদেরকে কি করতে হবে? যারা নতুন চ্যানেল তৈরি করছো তারা ভাবছো ভিউজ তো আসছে বাট ইনকাম কিন্তু হবে না, তার জন্য তোমাদেরকে কি করতে হবে?
তার জন্য তোমাদেরকে কিছু টিপস ফলো করে কাজ করতে হবে। তোমাদেরকে 4টে টিপস বলে দেবো, সেই 4টে টিপস ফলো করে তোমরা কাজ করতে পারলে তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ আনতে পারবে, ইভেন অরিজিনাল ভিউজ আনতে পারবে, ঠিক আছে। ইভেন চ্যানেল মনিটাইজেশন করতে পারো মাত্র 3 মাসের মধ্যে। ইউটিউবের ক্রাইটেরিয়া তোমরা সবাই জানো, 1000 সাবস্ক্রাইবার, ইভেন লাস্ট 90 ডেজ এর মধ্যে কিন্তু 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করতে হবে। এটা তোমাদের অনেকের কাছে মনে হয় প্রচুর প্রচুর ভিউজ, বাট দেখো যদি প্রপার ওয়েতে যদি তোমরা ভিউজ গেন করতে পারো, সেটা প্রপার ওয়েটা কি, সেই প্রপার ওয়েটাই কিন্তু আজকের ভিডিওতেই বলবো। চলো আমার পয়েন্টগুলো একটু ফলো করো। পয়েন্ট নাম্বার 1, ট্রেন্ডিং মিউজিক। একটা শর্ট চ্যানেল প্রপার ভাবে রান করার জন্য কিন্তু অবশ্যই ট্রেন্ডিং মিউজিকের প্রয়োজন। এবার তোমরা বলবে যে দিদি আমি ট্রেন্ডিং মিউজিকটা কোথা থেকে পাবো? হ্যাঁ, আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো এই ট্রেন্ডিং মিউজিক গুলোর জন্য আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি গুগল ক্রোমে। তোমরাও কিন্তু গুগল ক্রোমে চলে যাবে। দেখো আমি অলরেডি সার্চ করে দেখছিলাম ব্যাপারটা কি। তো গ্লোবাল চার্ট, GLOBALCHART, এটা বলে কিন্তু সার্চ করবো, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সার্চ করার পর দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে সেটাকে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের কাছে। এতগুলো মিউজিক কিন্তু চলে আসছে। এবার তোমরা বলবে এত মিউজিক এসছে, তারপরে এর মধ্যে থেকে আমি কোনটা নেবো সেটাও তোমাদেরকে আমি বলবো। তার আগে কিছু সেটিংস রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তুমি জুম করে চলে যাচ্ছে, এখানে দেখো গ্লোবাল বলে একটা লোকেশনে সাইন দিয়েছে। তো এই লোকেশনে এখানে ক্লিক করবে, ঠিক আছে। এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো প্রত্যেকটা জায়গা রয়েছে, অস্ট্রেলিয়া, ঠিক আছে, ব্রাজিল, এরকম কিন্তু প্রচুর প্রচুর জায়গা রয়েছে, কানাডা। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের ইন্ডিয়া জায়গা সিলেক্ট করে নিতে হবে। আমরা যে যেখানে থাকি সেটাকে সিলেক্ট করে নিচ্ছি, মানে খুঁজে নিচ্ছি আমি এখান থেকে। এই যে পেয়ে গেছি ইন্ডিয়া, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইন্ডিয়া বলে অপশনটা ধরে দিয়েছে, এই যে। তো এটাকে আমি ক্লিক করে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু ইন্ডিয়া বলে দিয়ে দিচ্ছে। ইন্ডিয়ায় যে ট্রেন্ডিং মিউজিক গুলো রয়েছে সেগুলোই কিন্তু তোমাদেরকে দেবে। বাকি কান্ট্রিতে যেগুলোতে রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে না। তো এবার দেখো ইন্ডিয়া থেকে এই যে যে মিউজিক গুলো রয়েছে সেই মিউজিক গুলো আমরা নেব। সেটা কিভাবে বুঝবো কোনগুলো ট্রেন্ডিং? এখানে দেখো একটু ছোট্ট করে গ্রিন সাইন কিন্তু দিয়ে রয়েছে, এই দেখো। যেমন এই 1 এ রয়েছে গ্রিন সাইন, 3 তে রয়েছে, তারপরে কোথায় রয়েছে যাই একটু স্ক্রল করে আমরা যদি একটু চলে যাই, দেখি এবার একটু স্ক্রল করি, দেখো 18 তে রয়েছে, 19 এ রয়েছে, দেখতে পাচ্ছ এরকম কিন্তু মোটামুটি গ্রিন সাইন গুলো রয়েছে। তো তোমাদেরকে এই গ্রিন সাইন গুলোকে দেখে নিতে হবে। গ্রিন সাইন যেগুলোতে রয়েছে সেগুলো হচ্ছে ট্রেন্ডিং মিউজিক। তো আমি প্রথম দিকের গুলোই দেখছি। 1টায় ক্লিক করলাম। 1টায় ক্লিক করলে দেখো ডিরেক্টলি আমাকে একটা ভিডিওতে নিয়ে যাচ্ছে। তো আমি ভিডিওতে চলে গিয়ে দেখছি কত ভিউজ রয়েছে। দেখো ভিউজ দেখতে পাচ্ছ কত ভিউজ, দেখো টোটাল ভিউজ যদি বলি মানে প্রচুর প্রচুর ভিউজ রয়েছে, ঠিক আছে। এই রকম মিউজিক কিন্তু আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এই মোড়ে যাই, দেখি কি কি অপশন দিয়েছে। মোডটা ক্লিক করে দেখো এখানে কিন্তু রিলস ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি। এই উপর যে রিলস করেছে ডেসক্রিপশনে দেখো শর্টস রিমিক্স, এই রিলস এর উপর কিন্তু এত জন করেছে, মানে এই মিউজিকটার উপর এই রিলসটা ক্রিয়েট করেছে। প্রত্যেকেরই করোড়ে ভিউজ রয়েছে, 2 করোড়, 3 করোড়, 4.5 করোড়, এরকম কিন্তু প্রচুর প্রচুর ভিউজ রয়েছে। তোমরা তাহলে কি করবে, এই রিলসটাকে নিয়ে নেবে, ঠিক আছে। এই রিলসে দেখতে পাচ্ছ প্রচুর ভিউজ আসছে। এরকম ভাবে তোমরা আগে সার্চ করবে। তোমরা যে যেখান থেকে থাকো সেরকম ভাবে আগে ইন্ডিয়া দিয়ে নিতে পারো, বা যে যেখানে থাকো সেটাকে সিলেক্ট করবে। করার পর তোমরা এটাকে ট্রেন্ডিং মিউজিক যেখানে স্ক্রিনটা গ্রিন দেখাবে সেখান থেকে এখানে একটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এবার প্রপার ভাবে ভিডিওটা করবে। বাট তোমরা কি ভাবছো শুধু এই ট্রেন্ডিং মিউজিক দিলেই কি ভিডিওতে ভিউজ আসবে? না, শুধু ট্রেন্ডিং মিউজিক দিলেও ভিডিওতে ভিউজ আসবে না। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, সঠিক সময় নির্ধারণ করতে হবে। হ্যাঁ, পয়েন্ট নাম্বার 2 হলো সঠিক সময় নির্ধারণ করা। এবার তোমরা বলবে যে দিদি আমরা কোন টাইমে ভিডিও আপলোড দেবো? দেখো একটা টাইম বেস করে তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে। সেটা সকালে হতে পারে, বিকেলে হতে পারে, বাট সেটা তোমাদেরকে নির্ধারণ করে নিতে হবে। এবার আমি তোমাদেরকে একটু দেখাই, আমার ফোনের স্ক্রিনটাকে একটু ব্যাক করে দিয়ে যদি দেখিয়ে দিই, দেখো এখানে ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর দেখতে পাবে এই যে এখানে কিন্তু আমাকে আমার অডিয়েন্স সেকশনে যদি চলে যাই, এটা কিন্তু আমি আমার অডিয়েন্স সেকশন দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে যে পার্পল কালারের ডার্ক যে সাইনটা রয়েছে সেটা কিন্তু আমার অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে, বুঝতে পারছো? এখানে দেখো অনেকগুলো পার্পল কালারের সাইন রয়েছে। এই টাইমটা আমার অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে। এবার তোমাদের অডিয়েন্সরা কোন টাইমে অ্যাক্টিভ থাকে সেটা তোমাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখতে হবে। সেটা যদি তোমাদেরকে এই যে এই ডেটাটা যাদের দিয়ে দিচ্ছে ইউটিউব, যদি সেটা শো করে তোমাদের ফোনে, তাহলে তোমরা এখান থেকেই দেখে নাও যে তোমাদের যে ভিউয়ার্সরা রয়েছে সেটা কোন টাইমে অ্যাক্টিভ থাকছে। আর যাদের নতুন চ্যানেল, যাদের শো করছে না, তারা কি করবে, তারা করবে 5টা দিন তোমরা নিজেদের সাথে একটু টাইমের করবে। মানে কি করবে বলে রাখছি, 5 দিন, মানে 5 দিনের প্রথম দিন তোমাকে করতে হবে সকাল আর বিকেল, মানে শর্টস ভিডিও আমি
তোমাদের প্রত্যেকেই বলে থাকি দুটো করে আপলোড দেওয়ার জন্য। তো দুটো ভিডিও আপলোড দেওয়ার জন্য একটা সকালের সময় নির্ধারণ করবে, একটা বিকেলের বা সন্ধ্যেবেলার দিকে সময়টা নির্ধারণ করবে। তো সকালের সময় যখন তুমি নেবে হয়তো 10টা থেকে 12টার মধ্যে একটা টাইম সিলেক্ট করে নিলে তুমি, ঠিক আছে। আর বিকেলবেলা বিকেল 5টা থেকে 7টার মধ্যে যে কোনো একটা টাইম সিলেক্ট করে নিলে। এবার তোমাকে কি করতে হবে, যেই টাইমটা তুমি আজকে সিলেক্ট করলে সেই টাইমটা ভিডিও আপলোড দিলে, আপলোড দেওয়ার পর দেখবে গতকালকে আবার অন্য টাইমে ভিডিও আপলোড দেবে, ঠিক আছে। মানে 10টা, আজকে যদি 10টা দাও কালকে 11টা, এরকম 5 দিন করবে। 5 দিন করার পর দেখবে কোন টাইমে তোমার ভিউজ বেশি আসছে, সেই টাইমটাকে তুমি নির্ধারণ করে নেবে তোমার ভিডিওর সময় হিসেবে, ঠিক আছে। এই টাইমে তুমি ভিডিও আপলোড দেবে। টোটাল কিন্তু দুটো করে শর্টস ভিডিও আপলোড দেবে আর প্রপার ভাবে। এবার তোমরা বলবে যে শর্টস ভিডিওর টাইমিং যদি আপলোড দিয়ে ট্রেন্ডিং মিউজিকে দিয়ে আপলোড দিলে কি ভিডিওতে ভিউজ আসবে? একদমই না। কিছু কিছু প্রসিডিওর রয়েছে, যেই প্রসিডিওরে কাজ করতে হবে তোমাদেরকে। যদি তোমরা সেই প্রসিডিওর বা সেই স্টেপ গুলো ফলো করে কাজ না করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। জাস্ট একটা দুটো ফলো করলে তো হবে না, প্রপার ভাবে ফলো করতে হবে। আমি ভিডিও প্রথমেই বলেছিলাম যে আজকে প্রপার ভাবে তোমাদেরকে বলে দেবো যে কি করে ভিডিওতে ভিউজ আনতে হয়। পয়েন্ট নাম্বার 3, সঠিকভাবে ভিডিওটাকে আপলোড দিতে হবে। এবার তোমরা বলবে আমরা তো ভিডিও আপলোড দিচ্ছি, বাট না, সেরকম ভাবে ভিডিও আপলোড দিলে হবে না, তোমাদেরকে প্রপার ওয়েতে দিতে হবে। তাহলে সেটা কিরকম হবে, তো চলো আমার ফোনের স্ক্রিনটাকে আবার একটু ফলো করো। তো দেখো এই যে আমি এই মিউজিকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যেটা ট্রেন্ডিং মিউজিক, এই ট্রেন্ডিং মিউজিকটা নিয়ে আমি কিভাবে কাজ করবো। তো দেখো আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি, এই যে এখান থেকে সি মোড়ে গেছিলাম, তখন সি মোড়ে আবার একবার যাচ্ছি। দেখো আমি আবার দেখিয়ে দিচ্ছি, সি মোড়ে গিয়ে এখানে কিন্তু শর্টস রয়েছে, ভিউ অল শর্টসে চলে যাচ্ছি। শর্টসে গিয়ে দেখো এখানে কিন্তু প্রচুর রয়েছে, এখানে কি রয়েছে এই দেখো ইউজ দিস মিউজিক বলে রয়েছে, ইউজ দিস সাউন্ড বলে রয়েছে। তো আমাকে কি করতে হবে, এই ইউজ দিস সাউন্ডটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এইখানে একটা অ্যাড বলে রয়েছে, এই জায়গাটা অ্যাড বলে রয়েছে। তোমরা কি করো, ইউটিউব অ্যাপ্লিকেশনে যাও, ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে শর্টস বা ভিডিও দেখে ভিডিওগুলো আপলোড দিয়ে দাও। তাই জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, বাট শর্টস ভিডিওতে ভিউজ আনার টেকনিক কিন্তু মেন এটাই। এখান থেকে অ্যাডে যাবে, অ্যাড করার পর আমি কোনো শর্টস ভিডিও সেরকম ভাবে তৈরি করিনি, বাট আমি একটা সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। ধরে নিলাম আমি এটাই নিয়ে নিচ্ছি, 3 সেকেন্ডসের এটাই, 3 মিনিটের এটাই নিয়ে নিচ্ছি, কারণ আমি তো কোনো প্রপার শর্টস তৈরি করে রাখিনি, ঠিক আছে। তো আমি এটাকে একটু সাউন্ডটা কমিয়ে নিচ্ছি, করে নিলাম। করে নেওয়ার পর এবার আমি তোমাদেরকে দেখাবো যে এই শর্টস ভিডিওটা কি করে করতে হবে। এটা আমার লোড নেবে, ডান নিয়ে দিলাম, ডান করে দিলে এটা একটু প্রসেস নিচ্ছে, দেখতে পাচ্ছি। এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এটা আপলোড হবে, 60 সেকেন্ডসের হবে, ঠিক আছে। এটা আমার 3 মিনিটের, বাট এটা 60 সেকেন্ডসেরই আপলোড হবে, কারণ আমি কোনো একটা শর্টস ভিডিও নির্ধারণ করে মানে রাখিনি যে আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো বলে। যাই হোক, এটা কিন্তু হয়ে গেল। তো এখান থেকে দেখো শর্টস ভিডিও কিন্তু প্রসেস হয়ে গেছে, ঠিক আছে। প্রসেস হয়ে যাওয়ার পর এখান থেকে আমি এই জায়গাটা রাইট সাইন করে দেবো, এই জায়গাটা, ঠিক আছে। রাইট করে দিলাম, রাইট করে দেওয়ার পর মিউজিক কিন্তু অলরেডি আমার চলে এলো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এখানটা কিন্তু এই ট্রেন্ডিং মিউজিকটা দেখাচ্ছে, বুঝতে পারছো, এই যে এই জায়গাটা দেখাচ্ছে। দেখানোর পর এই জায়গাটা জাস্ট দেখাচ্ছে, ঠিক আছে, হয়ে গেল। এরপর আমি তোমাদেরকে বলবো এটাকে কি করবে। এই যে কর্নারটা রয়েছে দেখো, আমার কিন্তু ভিডিওতে ভয়েস ওভার রয়েছে, তোমরা অনেকেই ভয়েস ওভার দিয়ে কিন্তু ভিডিওটা আপলোড দাও, বাট এই যে মিউজিকটা যদি দাও, ভয়েস ওভার আর মিউজিক তো অ্যাড হয়ে যাবে, তাহলে কোনটা শুনতে পাবো, তাই না? এরকম একটা তোমাদের প্রশ্ন আসতে পারে। তোমরা কি করবে, যারা ভয়েস ওভার দিয়ে ভিডিও করছো তারা কি করবে, মিউজিকের সাউন্ডটা একদম কমিয়ে লো করে দেবে, ঠিক আছে। মানে এই যে ট্রেন্ডিং মিউজিকটা নিয়েছে এই জায়গাটা, সেটা কিভাবে করবে, এই জায়গাটা এটাকে ক্লিক করবে, দেখো এই অপশনটাকে ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে আমি ক্লিক করছি, ক্লিক করার পর দেখো এই যে ইয়োর অডিও বলে এখানে একটা ইয়োর অডিও আর একটা মিউজিক রয়েছে। তো ইয়োর অডিওটাকে ফুল করবে, মিউজিকটাকে একদম কমিয়ে তুমি অ্যাডজাস্ট করে 10 দিয়ে দিতে পারো, 10% দিয়ে দিতে পারো, আর এখানে 100% দেবে। যদি তোমার ভয়েস ওভারটা দরকার থাকে তাহলে ভয়েস ওভারটা 100% করবে আর মিউজিকটা 10% করবে, আর যদি মিউজিকটাই দরকার থাকে তাহলে মিউজিকটা 100% করবে, ঠিক আছে। করে এটাকে রাইট করে দেবে, রাইট হয়ে গেল, করে নেক্সট করে দেবে, হয়ে গেল। এবার ভিডিওটা আপলোড নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। আপলোড নেওয়ার পর দেখতে পাবে এইখানে একটা টাইটেল আসছে, ঠিক আছে, আর এখানে কিন্তু পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে চলে যাবে। পেন্সিল আইকনে দেখো থাম্বনেল কিন্তু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কতগুলো থাম্বনেল। এবার কোন থাম্বনেলটা দিলে তোমাদের ভিডিওটা বেশি অ্যাট্রাকটিভ মনে হবে, যে একটা শর্টস ভিডিও যখন কেউ দেখছে থাম্বনেলটার উপরই বেস করে ক্লিক করছে কিন্তু, ঠিক আছে। তো তোমাদের কি করতে হবে, এখান থেকে একটা ভালো কিছু টাইটেল নিয়ে নেবে। আমার এখানে প্রপার ভাবে করা নেই বলে আমি তোমাদেরকে জাস্ট মুখেই বুঝিয়ে দিচ্ছি। তোমরা কি করবে, এখানে একটা পেন্সিল আইকন রয়েছে, এই যে ডাবল এ বলে, ডাবল এতে ক্লিক করে লিখবে যে ওয়েট,
জাস্ট এখানে কি লিখবে, যে এমন কিছু একটা লিখবে যাতে তোমার সেই ভিডিওটা লাস্ট অবধি সবাই দেখে, ঠিক আছে। ওয়েট ফর এন্ড বলে লিখে দিচ্ছি, ওয়েট ফর এন্ড, ঠিক আছে, END, এন্ড বলে লিখে দিচ্ছি। তার মানে কি, সবাই ভাববে যে কিছু একটা ব্যাপার আছে এইখানটা। তো এটা আমি একটা জাস্ট তোমাদেরকে অপশনাল বোঝাচ্ছি, ঠিক আছে। যার যেরকম ভিডিও, কমেডি ভিডিও হলে কিন্তু অবশ্যই এই ভিডিও কাজগুলো করবে, ঠিক আছে। এটা আমার ইউটিউবের টেকনিক্যাল ভিডিও বলে আমি সেরকম ভাবে কিছু করছি না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি। একটা ভিডিও ওয়াচ করবে যদি পুরো, তাহলে কিন্তু তোমার সেই ভিউজটা আসছে। তো আমি প্রথমেই তোমাদেরকে দেখালাম শুধু ভিউজ, কিন্তু এঙ্গেজড ভিউজটাই মেন ভিউজ হিসেবে কিন্তু কাউন্ট হচ্ছে। তাই তোমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট অব্দি দেখতেই হবে। ওয়েট ফর এন্ড অব্দি লিখে দিলে সবাই ভাববে যে কি আছে লাস্টে, অবশ্যই তখন কিন্তু পুরো ভিডিওটা দেখবে। যাই হোক, লিখে দেওয়ার পর একটা জায়গা করে অ্যাডজাস্ট করে দেবে, আমি ডান করে দিলাম, ঠিক আছে। এই যে এখানে আমি নিচে একটু বড় করে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আমি এটাকে রাইট করে দিলাম, এখান থেকে একটা থাম্বনেল হয়ে যাবে, রাইট করে দিলাম। রাইট করার পর আমাদের এখানে মেন কাজ কি কি থাকবে, এখানে একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে। দেন ভিডিওটা এই যে আনলিস্টেড করে অবস্থায় আপলোড দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে, সবসময় শর্টস ভিডিও কিন্তু আনলিস্টেড অবস্থায় আপলোড দেবে। তো এখানে টাইটেলটা আমি কি দিয়ে দেবো, যে ভিডিওটা যদি কমেডি ভিডিও করো কমেডির মতনই টাইটেল দেবে, যে ভিডিও রিলেটেড হবে সেই ভিডিও রিলেটেডই কিন্তু তোমরা টাইটেলটা দেবে। তো আমি এখানে টেকনিক্যাল জিনিস বোঝাচ্ছিলাম, তো আমি এখানে টেকনিক্যাল বলে দিচ্ছি যে কিভাবে ভিউজ বাড়াবে তার সহজ উপায় দেখে নাও। কিভাবে ভিউজ আনবে তার সহজ সহজ উপায়, ঠিক আছে। কিভাবে ভিউজ আনবে এটাকে বাংলায় করে দিই, তার সহজ উপায় বলে একটা অবাক্যর একটা সাইন দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে দিলাম, হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে তোমাদের কি করতে হবে, কিছু হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ কি দেবে, হ্যাশট্যাগ দিলাম শর্টস, ঠিক আছে, SHORT শর্টস, এটা ইংলিশেই দেবে অবশ্যই, শর্টস। এরকম 4-5টা হ্যাশট্যাগ কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর যেগুলো ট্রেন্ডিং হ্যাশট্যাগ, এবার তোমরা বলো ট্রেন্ডিং হ্যাশট্যাগ আমি কোথা থেকে পাবো, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু ব্যাক করে যদি আমি চলে যাই, তোমরা দেখতে পাবে এখান থেকে একটু ব্যাক করে গিয়ে আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে একটা নতুন ইন্টারফেস নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পর এখানে আমি লিখবো ট্রেন্ডিং ইউটিউব শর্টস হ্যাশট্যাগ, শর্টস লিখবো, শর্টস হ্যাশট্যাগ। এই দেখো ট্রেন্ডিং ইউটিউব শর্টস হ্যাশট্যাগ বলে চলে এলো। প্রথম যে এটা রয়েছে এইখানটা, যে প্রথম যেগুলো রয়েছে সেটা আমাদেরকে নিয়ে নিতে হবে। এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে কতগুলো হ্যাশট্যাগ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এখান থেকে যে কোনো একটা তোমরা কপি করে নিয়ে নিতে পারবে তোমাদের ভিডিওর জন্য, ঠিক আছে। যাদের কমেডি নেবে এরকম ভাবে কিন্তু অনেক রয়েছে, সেটা বুঝে একটু নিয়ে নেবে। তাই এখান থেকে একটা কপি করে জাস্ট এই যে এখান থেকে কপি করলে কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর ডিরেক্টলি ব্যাক করে চলে যাবে এই যে তোমাদের ভিডিওর এখানে। এইখানটা কি করবে, এই জায়গাটা আমি এখানে কয়েকটা দেবো, এখানে সব হ্যাশট্যাগ গুলো দেবো না, এই হ্যাশট্যাগ গুলো আমি ডেসক্রিপশনে দেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে ডিরেক্টলি চলে যাচ্ছি, এই যে এরকম হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে তোমরা রিলেটেড ভিডিও যে কোনো একটা দিতেই পারো তোমাদের মতন। আমি কিন্তু এটাকে কপি করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। এখান থেকে রিলেটেড ভিডিও একটা অ্যাড করে দেবে, তাহলে তোমাদের সেই এই ভিডিওতে ভিউজ আসলে কিন্তু রিলেটেড ভিডিওতেও কিন্তু আরো ভিউজ চলে আসবে, ঠিক আছে। হয়ে গেল। করে দেওয়ার পর এখান থেকে অল্টার কন্টেন্ট যেটা রয়েছে সেটাকে অবশ্যই নো করে দেবে, কারণ তুমি যখন নিজে পুরোপুরি কন্টেন্ট তৈরি করছো AI এর মাধ্যমে যখন করছো না, তাহলে অবশ্যই এটাকে নো করবে। করার পর এখান থেকে ব্যাক করে এখান থেকে আপলোড শর্টস করে দেবে, ঠিক আছে। এবার আপলোড শর্টসটা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে একটু দেখাবো কোথায় তোমরা ডেসক্রিপশনটা দেবে, ঠিক আছে। এখান থেকে ব্যাক করে দিলাম, আপলোড হয়ে যাবে। আমি ওয়াইটি স্টুডিওতে ওপেন করে নিচ্ছি, ওপেন করে কন্টেন্টে গিয়ে শর্টসে চলে যাচ্ছি, ঠিক আছে। আমি আপলোডটা এখন দিইনি, তো যাই হোক এখানে 2.1 যে ভিউজটা রয়েছে সেখানেই আমি দেখাচ্ছি। পেন্সিল আইকনটা ক্লিক করে এখানে একটা দেখো ডেসক্রিপশন বলে অপশন রয়েছে, এই যে এই জায়গাটা আমাদের একটা ডেসক্রিপশন বলে কিন্তু অপশন দেখা। তো এই ডেসক্রিপশনটা ক্লিক করে এই জায়গাটায় গিয়ে তোমরা এই হ্যাশট্যাগটাকে পেস্ট করে দেবে, বুঝতে পারছো। এতগুলো হ্যাশট্যাগের মধ্যে দেখে নেবে কোনটা তোমার ভিডিও রিলেটেড, কোনটা তোমার ভিডিও রিলেটেড নয়। সেটা দেখার পর কিছু কিছু কাট ছাড় দিয়ে বাদ দিয়ে দেবে। বাদ দিয়ে দেওয়ার পর তোমরা এটাকে সেভ করে দেবে। সেভ করে দিলেই কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে। এবার এখান থেকে আমি যদি একটু ব্যাক করে যাই, ব্যাক করে গিয়ে আমি তোমাদেরকে দেখাই এই যে ট্যাগস অপশনটা রয়েছে। শর্টস ভিডিওর জন্য কিন্তু ট্যাগস দরকার হয় না, লং ভিডিওর জন্য কিন্তু ট্যাগস দরকার হয়, ঠিক আছে। জাস্ট এইরকম কমপ্লিট করে এখান থেকে সেভ করে দিলে কিন্তু প্রপার ভাবে তোমাদের শর্টস ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। তাহলে কি টাইটেল হচ্ছে, থাম্বনেল হচ্ছে, ডেসক্রিপশন হচ্ছে, ট্রেন্ডিং মিউজিক হচ্ছে, ইভেন কন্টেন্টটা তোমাদেরকে শুধু একটু ভালো করতে হবে। তোমাদের কাজ হচ্ছে কন্টেন্ট একটু মানে ধামাকেদার কন্টেন্ট তৈরি করা, এটা হচ্ছে মেন তোমাদের কাজ, ঠিক আছে। এই প্রসিডিওরে তোমরা যদি ভিডিও আপলোড করতে পারো, তোমরা কিন্তু ভিউজ প্রচুর
প্রচুর আনতে পারবে, ইভেন টাকাও কিন্তু প্রচুর ইনকাম করতে পারবে। যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তারা বেশি টাকা ইনকাম করতে পারবে, আর যাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি তারা কিন্তু প্রচুর প্রচুর এঙ্গেজড ভিউজ, যেটা মেন ভিউজ যেটা, সেই ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবে তোমাদের এই ভিডিও থেকে। তো আশা করছি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিয়ে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।